এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ ধর্মঘট এসইউসিআই সকাল ৬টা থেকে যে ধর্মঘট শুরু হয়েছে ১২ ঘন্টার এই ধর্মঘট। এসইউসিআই কিছু জেলায় মিছিল বন্ধ রয়েছে, দোকানপাট বন্ধ, যান চলাচল, কিছু কিছু জেলায় জনজীবন প্রভাব পড়েছে, কিছু জেলায় কিন্তু জনজীবন স্বাভাবিক রয়েছে, বন্ধের তেমন কোনো প্রভাব নেই। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এসইউসিআইয়ের ডাকা ১২ ঘন্টার ধর্মঘট। আরজিকরের ঘটনার প্রতিবাদে এসইউসিআইয়ের ডাকা ১২ ঘন্টার ধর্মঘট সকাল ৬টা থেকে শুরু হয়েছে। কিছু জেলায় যান চলাচল বন্ধ রয়েছে, দোকানপাটও বন্ধ রয়েছে, তবে বেশিরভাগ জেলাতেই দেখা যাচ্ছে বন্ধের তেমন কোনো প্রভাব পড়েনি। আরজিকরে যে হামলার ঘটনা ঘটেছে এবং তারও আগে এক জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন, সেই ঘটনার এই সমস্ত ঘটনার প্রতিবাদেই এসইউসিআইয়ের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বুধবার মধ্যরাতে যে হামলার ঘটনা ঘটেছে তার পরেই কিন্তু এসইউসিআইয়ের পক্ষ থেকে এই ১২ ঘন্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়। একই সঙ্গে ৩ জায়গার ছবি দেখতে পাচ্ছেন, সিউড়ি, কোচবিহার এবং দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় বেশ কিছু জায়গাতে এই ধর্মঘটের প্রভাব পড়েছে, যান চলাচল বন্ধ রয়েছে, পাশাপাশি দোকানপাটও কিছু খোলেনি। তবে অন্যান্য বেশিরভাগ জেলাতেই কিন্তু জনজীবন এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে, বন্ধের তেমন কোনো প্রভাব পড়েনি এসইউসিআইয়ের ডাকা এই ১২ ঘন্টার ধর্মঘটে। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দক্ষিণ ২৪ পরগনাতে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। সিউড়িতেও বাস চলছে না, সরকারি বেসরকারি বাস কিছুই চলছে না, যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের এই বন্ধের দিনে যদি তারা অফিসে না যান তাহলে তাদের কর্মজীবন থেকে একদিন কেটে নেওয়া হবে, এমনই কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে আগেই। এসইউসিআইয়ের ডাকা ১২ ঘন্টার ধর্মঘট, আজ একাধিক কর্মসূচি রয়েছে। এসইউসিআই যেমন এই ১২ ঘন্টার ধর্মঘট ডেকেছে, তেমন বিজেপির পক্ষ থেকেও কিন্তু রাস্তা রোকো কর্মসূচি রয়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রাস্তায় নামছেন আরজিকরে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে, এবং বিরোধীরা যেভাবে অপপ্রচার করছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই সমস্ত কিছুর প্রতিবাদেই কিন্তু পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, এসইউসিআইয়ের ডাকা যে ধর্মঘট বা বন্ধ, সেই বন্ধের ছবি। দক্ষিণ ২৪ পরগনাতে কিন্তু বেশ কিছু জায়গাতেই যান চলাচল বন্ধ রয়েছে, দোকানপাট বন্ধ রয়েছে। পুরো পরিস্থিতি জানবো কোয়েল মণ্ডলের কাছ থেকে। কোয়েল, এই দক্ষিণ ২৪ পরগনার এই কোথায় কোথায় এসইউসিআইয়ের ডাকা ধর্মঘটের তেমন প্রভাব পড়ল, কোথায় বা প্রভাব পড়ল না? প্রথমত জানিয়ে রাখবো, একেবারেই কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে এসইউসিআই দলের ডাকা ১২ ঘন্টার যে সাধারণ ধর্মঘট, সেই সাধারণ ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে। সকাল ৬টা থেকেই কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে এসইউসিআই কর্মী সমর্থকেরা। দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘি বাস স্ট্যান্ডে স্বাভাবিকভাবে এই যে পথ অবরোধ করে বিক্ষোভ এবং যে তাদের ডাকা যে ধর্মঘট, যার জেরেই কিন্তু রায়দিঘি থেকে ডায়মন্ড হারবারগামী বাস থেকে শুরু করে ট্রেকার, অটো সমস্ত যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, শুধুমাত্র মথুরাপুর নয়, এই বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে কিন্তু জেলার জয়নগর, ক্যানিং, কুলতলি এলাকায়। সেখানেও কিন্তু ধর্মঘটীরা পিকেটিং শুরু করেছে, রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু যান চলাচলে ব্যাহত ঘটছে, এবং যারা সকাল থেকে এই সমস্ত জয়নগর, ক্যানিং, কুলতলি, মথুরাপুর এলাকায় নিজেদের কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে কিংবা অন্য কোনো কাজের উদ্দেশ্যে বেরিয়েছে, তারা কিন্তু সামান্য ভোগান্তিতে পড়ছে। অন্যদিকে এই যে ১২ ঘন্টার সাধারণ ধর্মঘট, এই ধর্মঘটকে কেন্দ্র করে যাতে কোনো রকম বিশৃঙ্খলা দেখা না দেয়, সেই দিকটার মাথায় রেখে কিন্তু প্রত্যেকটি এলাকায় রাস্তাঘাটে যথেষ্ট পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। অন্যদিকে জেলার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা এই সমস্ত জায়গাতে কিন্তু বন্ধের কোনো রকম প্রভাব পড়েনি। এই কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় সকাল থেকেই কিন্তু স্বাভাবিক জনজীবন এবং যে যান চলাচল সেগুলো স্বাভাবিক রয়েছে, দোকানপাট খোলা হয়েছে। তো বিশেষত যে সমস্ত জায়গাতে এসইউসিআই এখনো পর্যন্ত জোর একটা ঘাঁটি রয়েছে, তাদের সংগঠন রয়েছে,
এই জেলার জয়নগর, ক্যানিং, কুলতলি, মথুরাপুর এই সমস্ত জায়গাতে কিন্তু ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে। ধন্যবাদ কোয়েল। কথা বলছিলাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে।